আসসালামু আলাইকুম। আজকে কথা বলব মব জাস্টিস নিয়ে। উচ্ছৃঙ্খল গণবিচার বা মব জাস্টিস বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন অ লক্ষ্য করা যাচ্ছে। উচ্ছৃঙ্খল গণবিচার বা মব জাস্টিস এমন একটি অবস্থা যেখানে জনগণ আইন এবং ন্যায় বিচারের স্বীকৃতি প্রক্রিয়া এড়িয়ে নিজেদের হাতে বিচার নেওয়ার চেষ্টা করে থাকে বা করে। এই প্রক্রিয়া আমরা প্রায়শ দেখতে পাই বা বর্তমান বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভ্রান্তি বা তাৎক্ষণিক যে সিদ্ধান্ত বা প্রতিক্রিয়ার ভিত্তিতে এই বিষয়গুলো ঘটে থাকে এবং অনেক সময় নির্দোষ ব্যক্তিরাও এই মব জাস্টিসের ফলে মৃত্যুবরণ করে বা আঘাতের শিকার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। মব জাস্টিস শব্দটি মূলত ওখল-কেরেসি শব্দটি এটি অ্যালাইসকোলোসিস তত্ত্বের সাথে সম্পর্কিত, যা গণতন্ত্রের অবক্ষয়িত রূপ হিসেবে বিবেচিত হয়ে থাকে এটি। এটি এমন একটি শাসন ব্যবস্থা বোঝায় যেখানে সংখ্যাগরিষ্ঠতার ইচ্ছা বা যুক্তি বা নৈতিকতার চেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে এই সিস্টেমটি। যা প্রত্যেকটি সমাজে বিশৃঙ্খলা আ এবং যে আইন বহির্ভূত কার্যক্রমের অংশকে জন্ম দিয়ে থাকে এই মব জাস্টিস। মব জাস্টিসের ফলে বাংলাদেশে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মব জাস্টিস একটি ক্রমবর্ধমান যে সামাজিক বড় ধরনের সমস্যা হিসেবে আখ্যায়িত করা যায় বা বিভিন্ন আ সামাজিক সমস্যা হিসেবে তুলে ধরা। বিশেষ করে গুজব অনলাইনে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার গুজব সৃষ্টি করে মব তৈরি করা, অবিশ্বাসের একটা বিষয় তৈরি করা এবং যে আইনের প্রতি আস্থাহীনতা রয়েছে মানুষের, এর উপরে যে মব তৈরি করে বিভিন্ন অ জায়গায় যে সামাজিক সমস্যা সৃষ্টি করা এর জন্য দায়ী হিসেবে কাজ করে। সম্প্রতি আমাদের দেশের বাংলাদেশের বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় দেখা গেছে বিভিন্ন মবের ফলে বিভিন্ন জায়গায় গণহত্যা বা হত্যা করা হয়। মব করে মারধর দেওয়ার ফলে যে হত্যা হয়েছে। বিভিন্ন অভিযোগ ওঠে গণপিটুনির ফলে অনেকে মারা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে বা কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আগুন লাগিয়ে দিয়ে একটা পরিবারকে মব জাস্টিস বলে মেরে ফেলা হচ্ছে। বিভিন্ন এরকম অহরহ ঘটনা দেখা গেছে বা বিভিন্ন সময় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীও কেউ মব জাস্টিসের ফলে অনেক জায়গায় মৃত্যুবরণের শিকার হয়েছে। এর ফলে এই ধরনের কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অভাবকে তুলে ধরেছে এই বিষয়গুলো। তাছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এই ঘটনার আরো বড় ধরনের ভূমিকা যখন এখন অনলাইন যুগে বা এই সোশ্যাল মিডিয়ার যুগে আ যেকোনো একটা ঘটনা যখন পোস্ট করা হয়, এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়ে যে একটা বিভ্রান্ত তৈরি করে মব জাস্টিস, এটা আসলে কি সত্য কি মিথ্যা এটা যাচাই না করে যখন একটা সিদ্ধান্ত উপনীত হয় কোন আ আ গোষ্ঠী, তখন তারা এর ফলেই যে মব জাস্টিস করে কোন জায়গায় গিয়ে কোন আগুন ধরিয়ে দেওয়া, কোন কিছু ভেঙে ফেলা বা গণহত্যা, গণপিটুনি দিয়ে কাউকে মেরে ফেলা, এর একটা বড় ধরনের ভূমিকা পালন করছে বর্তমান অনলাইন মাধ্যমগুলো। বিচারহীন সংস্কৃতি এবং দ্রুত ন্যায় বিচারের অভাবে মানুষকে নিজেরা হাতে হাত তুলে নিয়ে উঠে যাচ্ছে। যখন কোনো একটা বিচার প্রক্রিয়ার আদালতে পৌঁছায় কোনো একটা মামলা, তখন এই মামলাটি যে পরিচালনা করতে গিয়ে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। মামলার যে রায় পেতে অনেক সময় লাগে। এই যে এই রায় পেতে অনেক সময় লাগে, এরপরে মানুষ এই বিষয়গুলো আসলে আ চায় না। তারা চায় যে দ্রুত একটা বিচার। অনেক সময় দেখা গিয়েছে যে দ্রুত বিচার করতে গিয়ে আ যে মানবাধিকার লঙ্ঘিত হয়ে থাকে। এইজন্য যেকোনো বিচার প্রক্রিয়ার একটা সময় সাপেক্ষ নিয়ে বিচার পরিচালনা করা থাকে। এজন্য আ দেখা যায় এই যে মব জাস্টিস গুলো এর একটা ভূমিকা পালন করে। যখন কোনো ঘটনা ঘটেছে, এই ঘটনার ফলে যে জনমতে একটা বিশৃঙ্খলা সমস্যার সৃষ্টি হওয়ার ফলে যে মব জাস্টিস তৈরি হয়, তারা গিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলে। অ্যা এর একটা বড় ভূমিকা পালন করে থাকে। এই যে মব জাস্টিস গুলো আছে, এর থেকে উত্তরণের উপায় কি বা সমাধানের উপায় কি? এক্ষেত্রে যদি বলতে যাই যে আইন কঠোর প্রয়োগ করা এবং দোষীদের দ্রুত বিচারের নিশ্চিত করা। যখন এই যে এই মব তৈরি করবে যারা বা যারা এই দোষীদের যারা কোনো গণহত্যা করা, কোনো অপরাধ সাথে জড়িয়ে পড়া, এর ফলে যারা এই কাজগুলো করবে, তাদের যদি আইনের প্রয়োগ করা যায় বা বিচার নিশ্চিত করা, তাহলে এই মব জাস্টিস কমে আসবে। সচেতনতা বৃদ্ধি সমাজে বা গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গণমাধ্যম বলতে যে সোশ্যাল মিডিয়া, এর প্রতি সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। গুজব যে মোকাবেলায় কঠোর তথ্য সরবরাহ, যে অনলাইনে বিভিন্ন প্রকার গুজব রটে, এই গুজবগুলো আ মোকাবেলার জন্য বিভিন্ন ব্যবস্থা বা সমাধান গ্রহণ করা যেতে পারে। শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ বাড়িয়ে তোলার মাধ্যমে এই বিষয়গুলো দূর করার সময় জনগণকে আইনানুগ প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরানো। যখন কোনো ঘটনা ঘটে থাকে, এই থেকে আইনের প্রতি আস্থা রেখে আইনের হাতে তুলে দিয়ে সোপর্দ করাই সবচেয়ে মব না তৈরি করে, মব জাস্টিস না তৈরি, আইনের আওতায় আনা উচিত। উচ্ছৃঙ্খল যে গণবিচারের এই যে প্রবণতা সমাজের আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা দিয়ে থাকে এবং গণতন্ত্রের জন্য এই মব জাস্টিস গুলো একটা হুমকি স্বরূপ হিসেবে কাজ করে থাকে। এইজন্য যে রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদের সচেতন হতে হবে এবং আ এই বিষয়গুলো আরো জনসম্মুখে প্রকাশ করতে